জয় শিবশ্যামা মায়ের জয়। দেখুন সন্ধে আরতি মায়ের দিচ্ছি আমরা, সন্ধে আরতি। তো ভিডিওটা ধরার কেউ নেই, তাই ভাবলাম ভিডিওটা একটু আমি ধরে কিছু কথা তোমাদেরকে জানাই, তার সাথে সন্ধে আরতিটাও তোমরা দেখে নাও। ছটা বাজতে এখনও 10 মিনিট বাকি আছে, সন্ধে হতে হতে সন্ধে কমপ্লিট হয়ে যাবে, 6টা 6:30 বেজে যাবে। তো দেখতে থাকো। আর এদিকে তোমাদের সঙ্গীতা মা স্কুল থেকে এসে এই যে দেখতে পাচ্ছ বাসনগুলো মাজার টাইম পেয়ে উঠিনি, দুপুরের বাসনগুলো তো মেজে নিচ্ছে। বাসনগুলো দেখতে পাচ্ছ তোমাদের সঙ্গীতা মা। সন্ধে হয়ে গেলেই ভাত খাওয়া হবে, কারণ সারাদিন ভাত খাওয়া হয়নি। এদিকে দেখতে পাচ্ছ এই যে আলু ভাজা করেছি, আলু ভাজা খুব সুন্দর করে ফুলকপি আলু দিয়ে যে ভাজা করেছি, এখানে ইয়ে রয়েছে। আর এই যে থালা রেডি, ভাত বাড়বো। দেখতে পাচ্ছ কতটা কষ্ট করি আমি। আজকে বুধবার ছুটির দিন, তাও ভক্ত এসেছিল। তো এই দেখো আমি তুলছি এটাকে, ফ্যানটা গাড়িছিলাম, এই পড়ে গেল মনে ভাতটা। এই যে মায়ের ভক্তরা ভাতটা আমি এক হাতে করেছিলাম, তাই এরকম দেখতে পাচ্ছ। ভাত খাবো সন্ধে এখন। এদিকে শিবায়ং দিদি ইয়ে নিয়ে এসছে, এইটা শিবায়ং নিয়েছে। এই যে শিবায়ং ঘুম থেকে উঠলো শিবায়ং এক্ষুনি। এই যে মেয়ে স্কুল থেকে এসে একটু খেলাধুলা করলো, কাজ করছে এখন। এই সন্ধে তুলসী মাতাকে ততক্ষণ দেখাচ্ছি, দেখানোর সাথে সাথে আমি বলছি যে দিদিমা তুমি যে আজকে ভিডিওটা বের করেছো, এত বড় একটা আমাকে বদনাম করলে। তুমি এত বড় একটা ভিডিও বের করে তুমি আমার বদনাম করছো। তুমি বলছো আমি তোমার নাতনি, তুমি বলেছো নাকি আমি সবার চ্যানেলকে স্কাইড মেরে দেবো, ঠিক আছে? তুমি প্রমাণ দিতে পারবে তো বুড়িমা? তুমি যে ভিডিওটা করে আমাকে এই বদনামটা করেছো, তোমার নিজের নাতনি যদি হতো, নিজের পরিবার হতো, ওটা করতে পারতে? তুমি ভিউজ পাওয়ার জন্য তুমি এই কথাটা বলতে পারলে? তো সেটা আমি প্রমাণ দেব যে কোন জায়গাটা আমি বলেছি। তুমি তো প্রমাণ অবশ্যই আমাকে দেবে যে কোন জায়গাটা আমি বলেছি যে সবার চ্যালেঞ্জ যারা যারা আমাকে নিয়ে ভিডিও করছে তাদের চ্যানেলগুলোকে আমি নষ্ট না কি বললে একটা। আমি এগুলো স্বপ্নেও ভাবতে পারি না কোনো দিন। আমি ওই ধরনের মেয়ে নই, ওইসব নিয়ে আমি থাকি না, ওইসব নিয়ে চর্চাও করি না। তোমরা আমাকে অনেক উল্টোপাল্টা বলো, সেগুলো মাঝে মাঝে তোমাদের ওইগুলো মাঝে মাঝে মনে করে দিই যে তোমরা কী বলছো, তো মনে করে দিই। তো সেটা আমি প্রমাণ আমাকে দেবে যে কোথায় আমি বলেছি এবং উনি কাকে বলেছেন, সেই ভক্ত মা, সেটাও প্রমাণ করিয়ে দেবে, ঠিক আছে? জয় শিবশ্যামা মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়। মা গো মা, ভালো থেকো মা, সুস্থ থেকো মা, সর্বদা শরীরের যত্ন রেখো ভগবান। ভক্তি ভরে ভোগ গ্রহণ করো ভগবান, ভক্তি ভরে ভোগ গ্রহণ করো ভগবান। সব দেবতা দেবী ভক্তি ভরে ভোগ গ্রহণ করো। তোমরা সর্বদা ভালো থাকো, সুস্থ থেকো, সর্বদা শরীরের যত্ন নিও ভগবান। তোমার এই জগতে যত সন্তান আছে, যত মানুষ, জীবজন্তুর, পশু পাখি, কীটপতঙ্গ, পোকামাকড়, সরীসৃপ প্রাণী, উদ্ভিদ, সবাইকে ভালো রেখো ভগবান। তোমার এই জগতে হিংসা, অহংকার, মারামারি, ঘৃণা, ত্যাগ, কুনীতি, কুবিদ্যা, বাজে নেশা জাতীয় জিনিস, খুন খারাপি, মারামারি, চুরি চামারি, ডাকাতি, অলসতা, কুড়েমি, এই সমস্ত কিছু সবার মধ্যে থেকে কাটিয়ে তোলো ভগবান। সবাই সবার সাথে মিলেমিশে থাকতে পারে সে সুবুদ্ধি দাও ভগবান সবাইকে। প্রতিবন্ধী বাচ্চাদের, মেন্টাল বাচ্চাদের সুস্থ রাখো, সবল রাখো, ওদের ভবিষ্যৎ উজ্জ্বল করে তোলো ভগবান। সবাই সবার সাথে মিলেমিশে থাকতে পারে সে সুবুদ্ধি দাও ভগবান সবাইকে। তুমিও ভালো থাকো, সুস্থ থাকো, সর্বদা শরীরের যত্ন নিও ভগবান। আর যদি কোনো ভুল করি ভগবান ক্ষমা করে দিও মা, ক্ষমা করে দিও মা। তোমার সন্তানদেরকে তুমি ক্ষমা করে দিও, যদি কোনো সন্তান তোমার ভুল করে অজান্তে মা, ক্ষমা করে। তুমি তো অন্তর্যামিনী মা, তুমি অবশ্যই সবাইকে ক্ষমা করবে মা। মা গো মা। সব দেবতারাই ভক্তিভাবে ভোগ গ্রহণ করে, ভক্তিভাবেই ভোগ গ্রহণ করে।
সবাইকে ভালো রেখো মা, সুস্থ রেখো মা, তুমিও ভালো থেকো মা। সাঁচ দিলাম, সন্ধ্যা দিলাম, স্বর্গে দিলাম বাতি, সব দেবতাকে প্রণাম করি মাগো লক্ষ্মী সরস্বতী। তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি ভোলা মহেশ্বর, সাক্ষাৎ গুরু পরম ব্রহ্মা, তস্মৈ শ্রী গুরুদেবায় নমঃ। আমি পরের পর ভিডিও ছাড়বো। আজকে সারাদিন টাইম পাইনি, যেরকম পেরেছি আজকে ভিডিও ছেড়েছি, অবশ্যই ছাড়বো। কালকে আবার বৃহস্পতিবার, ভক্তরা মন্দিরে আবার আসতে শুরু করবেন। তো আজকে একটু রেস্ট ছিল, তাও 2-3টে ভক্ত চলে এসেছিলো, তাদেরকে দেখেছিলাম, কাউকে ফেরত পাঠাইনি। তাদের সমস্যাগুলো আমি দেখেছি, তাদের সমস্যাগুলো কী করে সমাধান হবে সেটার ওষুধও আমি দিয়েছি। তো আমি এখন বুড়িমা তোমার নিয়ে কিছু কথা বলছি। তুমি কি কি কথা বলেছো সেটা প্রমাণ দিচ্ছি, এবং সেটাকে তোমাকে তুলে ধরতেই হবে যে কোথায় আমি বলেছি। শিবশ্যামা মায়ের ভক্তরা মন দিয়ে শোনো, ইনি কি বলছেন। এই দিদিমা, আমার চ্যানেল, আমি বারবার বলছি, আমার চ্যানেল যাকে দিয়েই বলিস বন্ধ করাবি বা ধমকি দেওয়াস পুলিশের, আমি ভয় পাই না, কারণ আমি সে ধরনের ভিডিও করি না। এই সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত ভিডিও ওঠে আমি তার মধ্যে না, আমি আমার নিজের মতন নিজে ভিডিও করি। তুই সবাইকে নিয়ে পড়বি, আমি কিন্তু কাল তোর ভিডিও করিনি, কারণ তোর খারাপ কিছু আমি দেখিনি, তাই আমি তোকে নিয়ে কিন্তু কালকে পড়িনি। ভালো করে লক্ষ্য করে দেখ, ঠিক আছে? তুই আমাকে বলছি দা ওনাকে আবার বুড়ি বললে দোষ হয়, আমি তো কখনো বলিনি যে আমাকে বুড়ি বলিস না। আমি বয়স হয়েছে 3 কাল, সেটা তো হবেই। মন দিয়ে শুনবে সবাই। মায়ের নাম জপ করে যদি কেউ ভালো হয় তো তাতে তোর কোথায় বাধে? তা সে বলবে না? আচ্ছা বলো তো শিবশ্যামা মায়ের ভক্তরা, আমি কি কোথাও ভক্তদেরকে নিয়ে টানটানি করেছি যে কৃষ্ণ কালিমার নাম জপ কেন তোরা করবি, কেন তোরা মন্দিরে যাবি, কেন ওই কৃষ্ণ কালিমার মন্দিরে যাচ্ছিস? আমি কি কোথাও এই ভিডিওয় কোথাও বলি তোমার সেই ভিডিওটা একটু এনে দাও তো আমাকে, শুধু এনে দাও। আমি বলেছি ডাকার মতন যদি কোনো সন্তান ডাকতে পারে মাকে, মা কিন্তু সাড়া দেন, বলি কি না? তাহলে এরা কিন্তু আমরা যেটা প্রশ্ন করছি সেটা কিন্তু, যেটা ভিডিও করে আমি প্রমাণ দিচ্ছি যে মঙ্গলমা কি ভুলগুলো করছেন, সেটা কিন্তু এনারা ধরছেন না, এটা কিন্তু বলছেন না। এরা কিন্তু ভিউজ পাওয়ার সাথে যাকে তাকে যার তার সাথে শুয়ে দিচ্ছেন। আমি যাকে মালিশ করছি তাকে আমাকে উল্টোপাল্টা বদনাম করে ও চরিত্র নিয়ে টানাটানি করছে। আমি যে মালিশটা কেন করছি, ওকে ঝাড়াচ্ছি, তো আমি মালিশ করে ওকে ঝাড়িয়ে দিচ্ছি। কার কীরকম ব্যথা, খটকা, শ্বাসকষ্ট, হাঁপানি, এগুলো তো আমি গ্যারান্টি সহকারে ভালো করি, এগুলো তো আমি শিখেছি। তাহলে তো আমি তো একটা ডাক্তার নাকি? ডাক্তাররা কি করে না, ডাক্তাররা যখন যায় ডাক্তাররা তো কত কিছু করে, মেয়েদের তো বাচ্চাও বের করে ডাক্তাররা। তার যার যেমন সমস্যা, সে যে ডাক্তার যেটা পারে তার কাছে সেই ছাত্রটা যে রুগীটা যায়, তাই কি না? তাহলে তো আমাকে সেটা করতে হবে। তোমরা মঙ্গলামার সাথে আমাকে তুলনা করছো, মঙ্গলামা কি এগুলো করে? হ্যাঁ, মঙ্গলামা এগুলো শিখেছে কোনো দিন? পারবে? সে তো ভণ্ডামি করে। হ্যাঁ, তোমরা আমাকে খেপাচ্ছ, আমি তোমাদেরকে যুক্তি দিয়ে কথাগুলো বলছি, আর তোমরা সেখানে বলছো আমি নাকি অভিশাপ দিচ্ছি। সবাই বলছো আমায় অভিশাপ দিচ্ছে, আমি তো কোনো দিন কাউকে অভিশাপ কোনো দিন দিইনি। আমি তো তাদেরকে আরও তোমরা যেভাবে আমাকে কথাগুলো বলছো সেই তুলনায় আমি কথাগুলো বলছি। আমি সবসময় বোঝাতে চাইছি, আমি কিন্তু কখনো কাউকে অভিশাপ দিইনি। আমি সবসময় বলি ভগবান তো আছেন, তোমাদের সত্যি মিথ্যা তো ভগবান যাচাই করবেন। সত্যি তো আমরা যদি ভুল করি, যদি সত্যি আমি ভুল করি তোমাদের কথা মতন, তোমাদের কথাতে, তাহলে নিশ্চয়ই আমি শাস্তি পাবো। আর তোমরা যদি ভুল করো, আমি তোমাদের চোখ খুলে দিচ্ছি যে দেখো এটা আমি করিনি, তোমরা এটা বললে, দেখো তুমি এটা বললে এটা কিন্তু হয়নি, দেখো এই যে এইটা এই হয়েছে, প্রমাণ দিয়ে দিচ্ছি আমি, তাও কিন্তু তোমরা ব্যঙ্গ করছো। অথচ মঙ্গলমা ঝুড়ি ভুল করছে, ওনার প্রথম থেকে শেষ পর্যন্ত ভুলে জীবনটা ভর্তি। তোমরা সেটা দেখছো না। হ্যাঁ দিদিমা, তুমি বলো, তোমাকে আমি বলেছি তুমি যে ভিউজটা কামিয়ে নিলে, কিন্তু বদনাম তো আমার হচ্ছে মা। হ্যাঁ, তুমি করো না আমাকে নিয়ে দিন, কাউকে বলি আজ পর্যন্ত যে আমাকে নিয়ে তোমরা কেউ খারাপটা তুলবে না বা ভালোটা তুলবে না। তোমাদের ভালো তোলে, আমার কোনো ভালো সেই তোলো, খারাপ দেখলেও তোলো, কিন্তু সেখানে তোমরা যেভাবে করছো, ওই যে মাটা, ওই মাটাকে, ওই একটা মা আছেন, মাটাকে আমি তুলে দেখাবো না, ওনারও ভিডিও ছাড়বো। উনি কী বলেছে আমি তুলে ধরবো। উনি ওনার ওই মাটার থ্যাম্বেল লাগিয়েছেন, ওখানে থ্যাম্বেল লাগিয়ে আর অনেক উল্টোপাল্টা কথা বলেছেন ওনাকে। তাহলে যে করেছে সে বুঝতে পারছে, তাকেও বলে দিল যে আমার যদি আমরা ভক্তরা মায়ের মন্দিরে আসি, আমার থ্যাম্বেল লাগিয়ে তোমরা ভিউজ কামাচ্ছ, আমার বদনামটা করছো। তাহলে তারা তো ভক্ত, তারা তো কোনো ইউটিউবে আসেনি কোনো দিন, তাদেরকে কেন সে লাগাতে যাবে? তো তাকে বলেছে, যাকে বলেছে তার তো নামটাও ধরেনি, সে কিন্তু বুঝতে পেরেছে ঠিক।
আর এটা আজকের ভিডিও নয়, এই ভিডিওটা অনেক দিনের ভিডিও, প্রায় 1.5 মাসের ভিডিও হবে। কেন এই মা এসেছিলো তখন মানে প্রথম না দ্বিতীয়বার এসেছিলো, হ্যাঁ, এই মার সমস্ত সমস্যা দূর হয়েছে। তাহলে সেখানে তুমি কেন গায়ে লাগালে? তুমি কেন এই কথাটা বলতে গেলে যে সবার চ্যানেলটাকে বন্ধ করে দেবে শ্যামা মা? আমি তো এই কথাটা বলিনি, তুমি কেন এরকম মিথ্যা অপবাদটা দিলে? হ্যাঁ, তুই কে? তোকে নিয়ে ভিডিও বানালে খুব দোষ। আর তুই যখন দিনের পর দিন সবার নাম নিয়ে নিয়ে চিল্লে চিল্লে ঝগড়া করে ভিডিও করছিস, তোর রূপখানা যখন তুই যাবি থানায়, আর সবাই যখন তোর প্রমাণটা তুলে ধরবে, সবাই ধরবে, কারণ তুমি একা বলবে, তুমি একাই করবে আর কেউ কিছু করবে না, তা তো হয় না শোনা। তাই হয় আইনা মারো। দেখো আজকে আমার চ্যানেল যদি উড়ে যায় তো শ্যামা আমি তোমায় বলে দিচ্ছি, স্ট্রাইক মারতে আমিও জানি। আমি আরেকটা সিম নেব, নতুন নামে চ্যানেল খুলব এবং আমি তোমার চ্যানেলটাকে হোয়াটসঅ্যাপে আমার গ্রুপে শেয়ার করে দেবো, আর সেখান থেকে তোমার চ্যানেল আমিও স্ট্রাইক মেরে দেবো। পারলে ঠেকিও, আগে তুমি আমারটা মারো, আগে তুমি আমার। তাহলে বুঝতে পারছো শিবশ্যামা মায়ের ভক্তরা, এবার তোমরা বলো, যদি এইরকমভাবে বদনাম করে, আমি তোমাকে বলছি এবার দিদিমা, তোমাকে কোন জায়গাটায় আমি বলেছি বা কাদেরকে? তুমি যে বলছো সবার চ্যালেঞ্জ, যারা যারা আমাকে নিয়ে ভিডিও করে সবার চ্যালেঞ্জ নাকি আমি স্কাইট মেরে দেবো না কি? আমি এটা উচ্চারণ করতেও জানি না, আমি ওইসব বুঝি না, আমার সাদা মনে কাদা নেই, আমি একটা দেশের মেয়ে, আমি ঠাকুর দেবতাকে নিয়েই থাকি। তাই ঠাকুর দেবতার পুজো পাশা, ঠাকুরের ভক্তি, ভক্ত সেবা, সংসার, ধর্ম, পশু পাখি, এইসব নিয়েই আমার সংসার, এটাই আমার স্বর্গ, ঠিক আছে? এবার কেউ যদি আমাকে 10টা 12টা 13টা আমাকে নিয়ে বদনামের ভিডিও বের করে, তখন আমি একটাতে উত্তর দিতে আসি, কিন্তু তাদের মতন কুৎসিত ভাষায় আমি কিন্তু তুই তাকারি করে বা এই তোর মারবো, তোর থানায় ঢুকাবো, তোর এই করব, এই ভণ্ড, এই ধুনো খাকি ধুনোধারী, তোর বর হিজড়া, তোর বর ছক্কা, তোর চুল পুড়ে মরবি, তোর গা নাম নিতে ঘিন ঘিন হয়, তারপরে আরও কত কি আমাকে তোমরা বলেছো, সেখানে মঙ্গলা মাও কিন্তু ছাড়েনি। আমি তো সেইভাবে কাউকে কোনোদিন কিছু বলিনি। হ্যাঁ, তোমরা যে ভুলগুলো বলছো সেই ভুলগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তাহলে তোমাদের যদি মানুষ ভুল করে তাকে শুধরানোর জন্য তো সুযোগ দিতে হয়। তাহলে আমি, তোমরা ভুলগুলো করছো সেইগুলো আমি তো তোমাদেরকে কোনোদিন কোনো ভিডিও তো তোমাদেরকে তুলিনি, তোমাদেরকে নিয়ে তো কোনোদিন পড়িও নি। তাহলে তুমি বলো না বুড়িমা, তোমাকে বুড়িমা বলেছিলাম বলে তুমি খুব খচে গেছিলে, তোমার নামটা জানি না, তাহলে তোমাকে কি করবো? তুই করে ডাকবো? হ্যাঁ, তাহলে তো একটা সম্মান দিয়ে কাউকে ডাকতে হবে, তার বয়স হয়ে গেছে 60 বছর 65 বছর তোমার বয়স, তাহলে তোমাকে আমি বুড়িমা বলবো না, দিদিমা বলবো না, বলবোটা কি? সেটাকেও তুমি বলছো ব্যঙ্গ করে ভিডিও করছো, এত বড় সাহস হ্যান ত্যান। কেন বুড়িমা, দিদিমা, তুমি কেন এরকমভাবে কথা বলছো আমার সাথে? তুমি কেন আমাকে নিয়ে পড়ছো? তুমি কি মঙ্গলমার ভুলটা দেখতে পাচ্ছ না? হ্যাঁ, যজ্ঞের আগুন কি কখনো যজ্ঞ করে, কালী পুজোর সময় যজ্ঞ করে সেই যজ্ঞের আগুন কোনো দিন ডেঙ্গোতে আছে? তুমি সেটার উত্তর দাও তো। যজ্ঞের আগুন কি কখনো ডেঙ্গোতে আছে? সেটাকে নিয়ে আমি আবার কিছু প্রশ্ন তোমাকে ছুড়বো আর কিছু মানুষকে ছুড়বো, তোমরা সেগুলো উত্তর দেবে এরপর, ঠিক আছে? আমি পুজো বাসা ঠিক দেখাবো, যেমন দেখে আসছি নিশ্চয়ই দেখাবো, তোমাদেরকে নিয়েও কিছু ভিডিও করব। আর আমি তোমাদের মতো নই, ঠিক আছে? তোমাদের জায়গায় আমাকে ফেলো না। আমার পিছনে যদি কেউ কাঠি মারে, বারবার মারতে থাকে, তখন আমি একবার ফোঁস করে উঠি, কিন্তু সেই ফোঁসটা মারলে মরে যায় না মানুষ। বিষাক্ত সাপ আমি নই, আমি নর্মাল, ঠিক আছে? আমি সবাইকে ভালোবাসতে শিখেছি। আমার ফোঁসটা হলো মানুষকে বোঝানো, বুঝেছো? আর তোমরা হলো কি বলো তো, ফোঁস করে এমনভাবে বিঁধে দেবে সে হসপিটাল ছুটলেও বাঁচে না। তোমাদের মধ্যে এটাই চলছে, বুঝেছো? কিন্তু সেটা তো উপরওয়ালা দেখছে না। এবার তোমরা কি বলবে? এই অভিশাপ দিয়ে দিল। এবার তুমি কি কি অভিশাপ দিয়েছো সেই নিয়ে ভিডিওগুলো এবার আসছে, সবারকে নিয়ে ভিডিও আসবে, চিন্তা নেই। কিন্তু আমি তোমায় বলে দিলাম, তোমাকে কোথায় বলেছি এবং সবাইকে কোথায় আমি বলেছি যে সবার চ্যানেলগুলো আমি নষ্ট করে দেবো, এই করবো সেই করবো, এটা তোমাকে কিন্তু প্রমাণ দিতে হবে, ঠিক আছে বুড়িমা? আর ওই ভক্তমা, যে দুটো ভক্তমা আছে, ওদেরকে নিয়ে যারা যারা থ্যাম্বেলে লাগিয়ে কথা বলেছে, তাদের বক্তব্য তারা রেখেছে যে তোমরা আমাদেরকে নিয়ে পড়ছো, তাদেরকে নিয়ে তো তারা কিছু বলছে না, তাই না? এবার যারা লাগাচ্ছে থ্যাম্বেলগুলো, কী কারণ লাগিয়েছে, কী লাগিয়েছে, আগে তোমরা ভিডিওটা বের করো, তারপরে আমি তুলে ধরবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ঠোঙা বানাতে হয় আমার পেট, আমাদের সংসার, আমাদের কর্ম করে খেতে হয়, তোমাদের মতন ভণ্ডামি করে ভিউজ কামিয়ে নয়। ভালো থেকো সবাই। আর বুড়িমা, যদি ভুল বলি ক্ষমা করো, কিন্তু তুমি প্রমাণ দেবে।